ক্লাস 7 যেখান থেকে হয়ে গেছিল আমরা তারপর থেকে করব। কোষে দেখি 1.2 এর 2 এর দাগেরটা। একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাকি বাড়িটির শতকরা রং করতে কত রং করা বাকি রয়েছে। তাহলে পুরোটা আগে ধরে নেবো, গোটা ঘরটা 1 অংশ বা পূর্ণটাকে আমরা 1 ধরি, তাহলে ওটাই লিখবো। কোষে দেখি 1.2 দুয়েরটা ধরি সম্পূর্ণ ঘর সমান 1 অংশ, পুরোটাকে আমরা 1 অংশ ধরি। রং করা হয়েছে, কতটা রং করা হয়েছে না 1/5 অংশ। রং করা হয়েছে 1/5 অংশ, 1/5 অংশ। তাহলে বাকি রং করতে বাকি রয়েছে সমান 1 বিয়োগ 1/5 অংশ সমান 4/5 অংশ। এটা করলে এরকম হবে 5 বিয়োগ 1/5 সমান 4/5 অংশ। তার করার দরকার নেই, এগুলো আমরা তো জানি, এত ডিটেলসে করার দরকার পড়ে না। তাহলে 4/5 অংশ বাকি আছে, ওটাই জিজ্ঞেস করেছে। এবার শতকরা বের করতে হবে। শতকরা করতে গেলে কি বলেছি, ডাইরেক্ট 100 দিয়ে গুণ করবো। অতএব শতকরা, না ঘরটি দিয়ে লেখা চলবে। অতএব ঘরটি শতকরা রং করতে বাকি আছে সমান 4/5 ইন্টু 100% সমান 80%। তাহলে 80% রং করতে বাকি আছে, হয়ে গেল। পরেরটা দেখি 3-এরটা। নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। ছাত্রীর পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, দু রকম ভাবে করতে পারি। একটা ছাত্রীর পার্সেন্টেজ থেকে ছাত্রীর সংখ্যা বের করে মোট ছাত্রছাত্রী থেকে বিয়োগ করলে ছাত্র সংখ্যা পেয়ে যাবো। দু রকমই আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান 60 জন। ছাত্রীর পরিমাণ সমান 30%। কার 30% হলো? অতএব ছাত্রীর সংখ্যা 60-এর 30% সমান 60 গুণিতক 30/100 এত জন। কাটাকাটি করব, সহজ করে করব না আমি না, ঠিক আছে এইভাবে করি। 0 0 0 0 কেটে গেল, ব্যাস। তাহলে 6 × 18 জন হয়েছে। এবার কি, অতএব ছাত্রের সংখ্যা কি হবে না মোট 60 জন, তার থেকে ছাত্রীটা বিয়োগ করলেই তো ছাত্র পেয়ে যাবো। সমান 60 বিয়োগ 18 জন সমান 42 জন। উত্তর হয়ে গেল। অতএব লিখবো, অতএব নূরজাহানের ক্লাসে ছাত্রের সংখ্যা 42 জন। আরেকটা কি হতে পারে, এটা একটা পদ্ধতি, এইভাবে করব। আরেকটা পদ্ধতি কি হতে পারে, ছাত্রীর পরিমাণ 30% হলে মোট কত, মোট ছাত্রছাত্রীর সংখ্যা এটা। এখানে তখন লিখবো কি, আরেকটা লাইন, মোট ছাত্রছাত্রীর পরিমাণ ধরি মোট ছাত্রছাত্রীর পরিমাণ 100%, ছাত্রীর পরিমাণ 30%, অতএব ছাত্রর পরিমাণ 100 বিয়োগ 30% সমান 70%। অতএব ছাত্রের সংখ্যা 60-এর 70% মানে 60 গুণিতক 70/100 জন। কাটাকাটি করব, 0 0 দিয়ে কাটলাম, 42 জন। উত্তর দুবারে একই এসছে। মানে দু রকম যে কোনো একটা পদ্ধতি লাগাতে পারি।
এবার দেখবো চারেরটা। একশো কুড়ি কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে তা হিসাব করো। মানে দুটোর পরিমাণ বের করতে বলেছে, ইউরিয়া আর পটাশ কত কত আছে। কিছুই নেই, ভালো অঙ্ক। মোট মিশ্র সারের পরিমাণ একশো কুড়ি কিগ্রা। মোট সার আছে 120 কিগ্রা। এরপরে আমরা অন্যটা দেখি কি আছে। তারপরে দেওয়া আছে কি না, ইউরিয়ার পরিমাণ 60%। তাহলে মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ 60%। অতএব মিশ্র সারে ইউরিয়া আছে। আসলে যাতে একটু আলাদা হয় এই জন্য, আর কিছু না। একই লিখলে কিছু যায় আসে না, ইউরিয়ার পরিমাণ বলে লিখলেও চলছে। ইউরিয়া আছে কত না 120 কিগ্রার 60% সমান 120 ইন্টু 60/100 কিগ্রা। কিগ্রাতেই বের করছি, 120 একক দেওয়া আছে। ব্যাস কাটাকাটি করবো, শূন্য 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 কেটে গেল, 12×6 72 কিগ্রা ইউরিয়া বেরিয়ে গেল। এরপরে কি বেরোবে, মিশ্র সারে পটাশের পরিমাণ 40%। তাহলে মিশ্র সারে পটাশ আছে সমান 120 কিগ্রার 40% সমান 120 ইন্টু 40/100 কিগ্রা। কাটাকাটি করলে 48 কিগ্রা। এই তো দুটো পার্সেন্টেজ দিয়ে বের করলাম। আদারওয়াইজ এই 120 থেকে 72 বিয়োগ করে আরেকটা বের করতে পারি, কিন্তু যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে আমি পার্সেন্টেজ দিয়েই করবো। পার্সেন্টেজের অঙ্ক, শতকরার অঙ্ক, তাই শতকরা দিয়ে করবো। চারটা হয়ে গেল। আর পাঁচেরটা, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। বাড়া কমা সবসময় প্রথম দামের উপর হিসাব হয়। মানে 10 টাকার জিনিস দেওয়া আছে, তার মানে আমার 10 টাকার উপর হিসাব করতে হবে। কোনো জিনিস আগে 5 টাকা ছিল, এখন সেটা 6 টাকা হয়েছে। তাহলে কত বেড়েছে না 1 টাকা বেড়েছে। বেড়েছে কিসের উপর বেড়েছে না, এই যে 5 টাকা ছিল তার থেকে 1 টাকা বেড়েছে। তাহলে আমাকে বাড়াটা হিসাব করতে হবে, 1 টাকা বেড়েছে কিসের উপর, 5 টাকার উপর। এইটা বেড়ে যাওয়াটা লিখবো, এটা আগের দামটা লিখবো। তাকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে লিখবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে কাটলে হবে 20%। তাহলে 5 টাকা থেকে 6 টাকা হলে 20% দাম বেড়েছে। এখন তাহলে কত দাম হয়ে গেছে না 120%। কার না 5 টাকার 120% হয়ে গেছে। তো দেখি এই কথাটা ঠিক নাকি। পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে 100 দেবো, 100 দিয়ে কাটাকাটি করলে হবে এটা 5, এটা 6, 5 5-এ কেটে গেল, তাহলে 6 টাকা দেবো। ঠিক আছে, কথাটা বোঝা গেল। তাহলে এই পদ্ধতিতেই আমরা ওটা করবো। তাহলে কত দিয়ে কিনছে, কত দাগের এটা 5-এরটা। তাহলে কি লিখবো প্রথমে না, খাতা কিনি আগে নতুনটা লিখবো, বেশিটা উপরে লিখবো। খাতা কিনতে হয় সমান 12 টাকায়। খাতা আগে কিনতে হতো সমান 10 টাকায়। অতএব খাতার দাম বৃদ্ধি পেয়েছে
সমান 2 টাকা। বাচ্চাদের বিয়োগ বিয়োগ করে দিলাম 2 টাকা। অতএব ঐকিক নিয়মে আগে এমনি লিখে বুঝিয়ে দিচ্ছি। 10 টাকায় দাম বেড়েছে 2 টাকা হয়েছে। 1 টাকায় দাম বেড়েছে 2/10। 100 টাকায় দাম বেড়েছে 2/10 ইন্টু 100। এই হলো। এই সব লিখবো না, শতকরা ডাইরেক্ট লিখবো। অতএব খাতার দাম শতকরা বৃদ্ধি পেয়েছে 2/10। শতকরা বলেছে তাই 100 দিয়ে গুণ, চিহ্ন কি দেবো পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। ব্যাস 10 10 এ 100 হয়, ব্যাস 20%। অতএব খাতার দাম 20% বৃদ্ধি পেয়েছে, এটা লিখে দেবো, অঙ্ক শেষ। লাস্ট লাইন গুলো আমি লিখছি না, তোমরা লিখবে কিন্তু, এরপরে উত্তর লিখতে হয়। অতএব অতএব খাতার দাম, এখন খাতার দাম বৃদ্ধি পেল 20% করে লিখে দিতে হবে। 6টা, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে সেই ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। সেম, বাস ভাড়া কত পার্সেন্ট বেড়েছে? ছয়েরটা, তাহলে লিখবো কি, এখন বাস ভাড়া দিতে হয় 6 টাকা, আগে বাস ভাড়া দিতে হতো 4 টাকা। অতএব সমান চিহ্ন দাগ টেনে দিলাম, লিখলাম অতএব বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে সমান 6 টাকা। তাহলে আগে কোনটা ছিল? আগে ছিল 4 টাকা, সরি, বৃদ্ধি পেয়েছে 6 থেকে 4 বিয়োগ করলে 2 টাকা। তাহলে আগে কোনটা ছিল? 4 টাকা, তার উপরে বেড়েছে 2 টাকা, তাহলে কি হবে? 2 এর নিচে 4 থাকবে, 2/4 করতে হবে। অতএব বাস ভাড়া শতকরা বৃদ্ধি পেয়েছে 2/4 ইন্টু 100। কি চিহ্ন দেবো? পার্সেন্টেজ। 4 দিয়ে কাটবো, 4 25 এ 100 হয়, ঠিক আছে, 25 দুগুণে 50, তাহলে 50%। অতএব লিখবো কি, এখন বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে 50%। 6টা হয়ে গেল। 7টা, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেশি? তাহলে পরিমাণ সেম বলে দিয়েছে, তাহলে আমার শুধু দাম নিয়ে কথা হবে। তাহলে 125 টাকার জায়গায় 150 টাকা লাগছে, তাহলে 25 টাকা বেড়েছে। তাহলে 25/125 ইন্টু 100 করলে অঙ্ক শেষ হয়ে যাবে। সাতেরটা, চিনির দাম বেড়ে হয়েছে সমান 150 টাকা। চিনির দাম আগে ছিল 125 টাকা। অতএব চিনির দাম বৃদ্ধি পেল সমান 25 টাকা। 25 টাকা বেড়েছে, তাহলে এবার কি করবো? সেম। অতএব চিনির দাম শতকরা বৃদ্ধি পেয়েছে 25, আগে ছিল 125 ইন্টু 100। যদি একান্ত এরকম স্কুলে না মানে, তাহলে আমরা কি সেই ঐকিক নিয়মে করব, যে কিরকম 125 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে সমান 25 টাকা।
1 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে সমান 25/125 টাকা। 100 টাকায় দাম বৃদ্ধি পেয়েছে সমান 25/125 ইন্টু 100 টাকা। যেহেতু 100 দিয়ে বের করেছি তাহলে শতকরা ডাইরেক্ট লিখে দেবো, শতকরা দাম বৃদ্ধি পেয়েছে এত পার্সেন্ট, যা কাটাকাটি হবে। এটা একই কথা। তাহলে এটা কাটি, 25 25, 25 5 125, 25 দিয়ে 100 কাটলে হয় 20, তাহলে বেড়েছে কত 20%। এটাও কেটে দিচ্ছি, দুটো উত্তরই করে দিচ্ছি। অতএব চিনির দাম শতকরা বৃদ্ধি পেয়েছে 20%। এই দুটোই করে দেবো না যেন, মার্ক করে দিই আমি। যদি এই লাইনটা করি তাহলে এই নিচের পার্টটা করবো না, আর যদি এই লাইনটা না করি, যদি না স্কুলে বলে না এটা চলবে না এইভাবে করতে হবে, তাহলে এই পার্টটা করবো, এটা করবো না, যে কোনো একটা করবো, ঠিক আছে? প্রত্যেকটা দুটো অঙ্কের ক্ষেত্রে সবকটা যতগুলো ছিল সেগুলো সেম এইভাবে চলবে, ঠিক আছে? এই যদি ঐকিক নিয়মের হিসাবে করি তাহলে এই 1 কে এনে করতে হবে, আদারওয়াইজ এই যে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। সবসময় যে আগে যে দামটা থাকে বা আগে যে মূল্যটা থাকে বা আগে যেটা পরিমাণটা থাকে সেইটার ওপর বৃদ্ধিটাকে ক্যালকুলেট করতে হয়। হ্রাসটাও কিন্তু এরই ওপর ক্যালকুলেট হবে। যদি কমে যেত 125 টাকার জায়গায় 110 টাকা হয়ে যেত, তখনও কিন্তু আগে যে দাম ছিল তারপরে কমেছে, ক টাকা কমেছে, 15 টাকা কমলো 110 হলে, সেইভাবে হিসাব করতে হবে। সবসময় প্রথম যে ভ্যালুটা দেওয়া থাকে সেটার উপর ক্যালকুলেট করতে হয়, আগে যেটা ছিল সময় হিসাবে, অঙ্ক হিসাবে না। অঙ্কে যদি আগেরটা পরেরটা আগে লিখে থাকে তাহলে কি সেটা নিয়ে নেবো না, সময়টা চেক করবো যে কোনটা আগের কোনটা পর লেখার মধ্যে। 8 রোজিনা এক দিনে 9টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি রোজিনা শেফালির থেকে কত বেশি করেছে, তাহলে শেফালির উপর হিসাব করতে হবে, রোজিনা কত পার্সেন্ট বেশি করেছে করতে গেলে, কত বেশি অঙ্ক করেছে শেফালি ওই সময় রোজিনার থেকে কত বেশি কম অঙ্ক করেছে, ঠিক উল্টো করবো, ব্যাস আর কিছু নেই। 8 ভালো অঙ্ক, দেখি কি বলেছে। না রোজিনারটা লিখে যাবে। রোজিনা এক দিনে অঙ্ক করেছে আমার 90টি হয়েছে। এর নাম কি আছে? শেফালি। শেফালি এক দিনে অঙ্ক করেছে সমান 65টি। অতএব রোজিনা অঙ্ক বেশি করেছে সমান বিয়োগ করব 25টি। এবার বলেছে কি কার উপরে কার বের করতে বলেছে, দেখো ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি করেছে, কার থেকে? শেফালির থেকে। এই থেকে কথাটা যার থেকে জুড়ে থাকবে তার উপরে ভ্যালু বের করতে হবে, তাহলে এর থেকে কত বেশি বের করেছে, তাহলে কি করতে হবে? অতএব 65টি অঙ্কে উপর রোজিনা অঙ্ক বেশি করে সমান 25টি। একটি অঙ্কের উপর রোজিনা অঙ্ক বেশি করে সমান 25/65টি। তাহলে 100টি অঙ্কের উপর রোজিনা অঙ্ক বেশি করে সমান 25/65 ইন্টু 100। এটা এরকম করে দিলাম কেন? যাতে বুঝতে পারি, আগের গুলো ডাইরেক্ট করেছি, এটা এরকম করে দেখালাম যাতে দুটোই চিনতে পারি। তাহলে কাটাকাটি করব, 5 একে 5, 5 3 15, 5 5 25, 13 থেকে গেছে 500/13, 13 3 39, 13 4 52, তাহলে 13 3 39, 11 110, 20 3 8, 6/30 টি। অতএব রোজিনা
শেফালির চেয়ে শতকরা অঙ্ক বেশি করেছে 138 এত পার্সেন্ট। হয়ে গেল, আর কিছু নেই, এইটুকুই। এবার এর আরেকটা পার্ট বলেছে, কি বলেছে না শেফালি এটা বেশি করেছে, এবার বলেছে শেফালি রোজিনার থেকে কত কম করেছে। তাহলে ঠিক উল্টোটা বলেছে, এইভাবে লিখতে হবে। আবার 90টি অঙ্কের উপর শেফালি অঙ্ক কম করেছে সমান 25টি। একটি অঙ্কের উপর শেফালি অঙ্ক কম করেছে 25/90টি। 100টি অঙ্কের উপর শেফালি অঙ্ক কম করেছে 25/90 ইন্টু 100। 9 থেকে যাবে এত। একটা লাইন মুছে দিলাম। 9 দুগুণে 18, 7 9 7 63, 7 9টি। অতএব উত্তর লিখে দেবো। অতএব শেফালি রোজিনার থেকে শতকরা অঙ্ক কম করেছে 127.9%। এইভাবে করে দেবো, ব্যাস দুটো অঙ্ক হয়ে গেল। 8টা শেষ, 9টা এবার হবে। 9টা সুভাষ বাবু তার মাসিক আয়ের 66 অংশ খরচ করেন, যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে কত? মানে পার্সেন্টেজের মানটা দেওয়া আছে। ভালো, তাহলে সুহাস বাবুর মোট আয়ের পরিমাণ ধরি 100%। হয়েছে। সুহাস বাবু লেখা হয়নি, বন্ধু নাকি আমার, সুহাস লেখা হবে। সুহাস বাবু মাসিক ব্যয়, না কি লেখা আছে, মাসিক আয়ের ব্যয় খরচ করেন। মাসিক খরচ, সুহাস বাবুর মাসিক খরচ 66/2/3% সমান, এটা গুণ করলে হবে, হ্যাঁ ঠিকই করছিলাম, 18, হ্যাঁ 200/3%। এইটা আবার বলা আছে সুহাস বাবুর মাসিক খরচ 3250 টাকা হচ্ছে। তাহলে প্রশ্নানুযায়ী পঞ্চাশ, একক লিখবো না, কারণ আমরা এটা এইভাবে করব, তারপর লিখবো লাস্ট। তাহলে 1% বা দিয়ে সমান 3250 ইন্টু, এটা কি হয়, এক হলে কি হয়, ভাগ হয়, আর ভাগকে আমরা গুণ আকারে ভগ্নাংশে কি করি, উল্টে লিখে দিই। তাহলে উল্টে লিখে দিলে গুণ আকারে লেখা যায়। এরপরে কি করতে হবে, শতকরা মানে 100%। অতএব 100% সমান 3250 ইন্টু 3/200। আর আবার কি করবো, 100 গুণ হয়ে যাবে। তাহলে এই দুটো শূন্য এর সাথে কেটে গেল, 2 পড়ে আছে, 2 দিয়ে এটাকে কাটবো। 2 একে 2, 2 6 12, 2 একে 2 এখানে 4, 2 5 10, 1625 ইন্টু 3 সমান 5 3 15, 1 3 দুগুণে 6 একে 7, 6 3 18, 1 4875, 100% সমান। তাহলে উত্তর কি লিখবো, অতএব সুহাস বাবুর মাসিক আয় 4875
টাকা সমান দিয়ে লিখতে পারি, সমান দিয়ে নাও লিখতে পারি, যেমন বলবে তেমন করবো। ব্যাস হয়ে গেল আমাদের কোষে দেখি 1.2 পুরো শেষ। লাস্টেরটা আছে নিচের মোট ছোট ঘরগুলি 10% ঘরে লাল রং এবং 40% রঙে হলুদ রং দিয়ে বাড়িতে দিয়ে নেবে। টোটাল ঘর আছে 5 আর 9, 5 4 20টা। 20 10% বের করবো। 20টা বক্স আছে ওখানে টোটাল। 20 10% এইভাবে করবো, শূন্য শূন্য কেটে যাবে। না মানে দুটো ঘরে আমাকে কি করতে হবে, লাল রং করতে হবে। আর বলেছে 40% হচ্ছে হলুদ রং, 40% বের করবো, শূন্য শূন্য কেটে যাবে, মানে 8টা ঘরে আমাকে হলুদ রং করতে হবে, বাকি ঘর সব পড়ে থাকবে। এই হয়ে গেল আমাদের 1.2 শেষ।